সংক্ষিপ্ত মহাভারত বনপর্ব। আজকের পর্বে 3 গুণের স্বরূপ এবং ব্রহ্মপ্রাপ্তির উপায়, এছাড়াও মাতা পিতার প্রতি ধর্মবেদের ভক্তি। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, তারপর কৌশিক ব্রাহ্মণ ধর্মবেদকে বললেন, আমি এবার সত্য, রজ, তম এই 3টি গুণের স্বরূপ জানতে চাই। আমাকে এগুলি যথাবৎ বর্ণনা করুন। ধর্মবেদ বলল, আমি তোমাকে 3টি গুণের পৃথক স্বরূপগুলি জানাচ্ছি, শোনো। 3টি গুণের মধ্যে যেটি তমগুণ তা মোহ উদ্রেককারী। রজগুণে কর্মে প্রবৃত্তি হয়, কিন্তু সত্যগুণ বিশেষ জ্ঞান প্রকাশক, তাই একে সর্বাপেক্ষা উত্তম বলা হয়। যার মধ্যে অজ্ঞানতা বেশি, মোহগ্রস্ত এবং অচেতনভাবে দিনরাত ঘুমিয়ে থাকে, যার ইন্দ্রিয় বশে নেই, অবিবেচক, ক্রোধী এবং আলস্যপ্রিয়, সে তমগুণ সম্পন্ন বলে জানবে। যে শুধু প্রবৃত্তি সম্পর্কীয় কথা বলে, বিচারশীল, অন্যের দোষ দেখে না, সদাই কর্মব্যস্ত থাকে, যার মধ্যে বিনয়ের অভাব থাকে, অহংকারী, সে রজগুণ সম্পন্ন ব্যক্তি। যার মধ্যে জ্ঞান বেশি, যিনি ধীর এবং অক্রিয়, অন্যের মধ্যে দোষ দেখেন না, জিতেন্দ্রিয়, অক্রোধী, তাকে বলে সাত্ত্বিক পুরুষ। মানুষের অল্পাহারী হওয়া উচিত এবং অন্তঃকরণ শুদ্ধ রাখা কর্তব্য। সন্ধ্যা ও প্রভাতকালে মন আত্মচিন্তায় মগ্ন রাখবে। যে ব্যক্তি এইভাবে সর্বদা নিজ হৃদয়ে আত্মসাক্ষাৎকারের অভ্যাস করে, সে নিজের মধ্যে নিরাকার আত্মাকে দর্শন করে মুক্ত হয়ে যায়। সর্বভাবে ক্রোধ এবং লোভ পরিত্যাগ করা উচিত। জগতে এই হলো তপস্যা এবং ভবসাগর থেকে পার হওয়ার সেতু। ক্রোধ হতে তপস্যাকে, দেশ হতে ধর্মকে, মান অপমান থেকে বিদ্যাকে এবং প্রমাদ থেকে নিজেকে রক্ষা করা উচিত। সবথেকে বড় ধর্ম হলো দয়া, প্রধান বল ক্ষমা, উত্তম ব্রত হলো সত্য এবং আত্মজ্ঞানী হলো সবথেকে বড় জ্ঞান। সত্য কথা বলা হলো সদা কল্যাণময়ী, সত্যেই জ্ঞানের স্থিতি। প্রাণীদের যাতে কল্যাণ হয় তাকেই সত্য বলে। যার কর্ম কামনা দ্বারা আবদ্ধ নয়, যে নিজের সব কিছু ত্যাগরূপ অগ্নিতে অর্পণ করেছে, সেই বুদ্ধিমান এবং ত্যাগী। কোনো প্রাণীতে হিংসা করবে না, সকলের প্রতি মিত্রভাব রাখবে। দুর্লভ মনুষ্য জীবন পেয়ে কারোর প্রতি শত্রুভাব পোষণ করবে না। সকল অবস্থাতেই সন্তুষ্ট থাকবে, কামনা ও লোভ ত্যাগ করবে। এগুলি সর্বশ্রেষ্ঠ জ্ঞান এবং আত্মজ্ঞানের সাধন। সর্বপ্রকার সংগ্রহ পরিত্যাগ করে পরলোক ও ইহলোকের ভোগের প্রতি সুদৃঢ় বৈরাগ্য ধারণ করে বুদ্ধির সাহায্যে মন ও ইন্দ্রিয় সংযম করবে। যে ব্যক্তি জিতেন্দ্রিয়, যার মনের উপর অধিকার আছে, যে অজিত পদ জয়ের ইচ্ছা রাখে, নিত্য তপস্যারত, সেই মনির আসক্তি উদ্রেককারী ভোগের থেকে দূরে থাকা উচিত। গুণাদিও যেখানে অগুণরূপ হয়, যা বিষয়াদি থেকে আসক্তি বর্জিত ও একমাত্র নিত্য সিদ্ধস্বরূপ এবং একমাত্র অজ্ঞান ভিন্ন, যার উপলব্ধিতে অন্য কোনো বাধা নেই। অজ্ঞান দূরীভূত হলে সতই অভিন্ন রূপে যা প্রকাশিত হয়, তাই হলো ব্রহ্মপদ, তাই অসীম আনন্দ। যে ব্যক্তি সুখ ও দুঃখ উভয়েই ইচ্ছা ত্যাগ করে আসক্ত শূন্য হয়ে যায়, সেই ব্রহ্মকে লাভ করে। বিপ্রবর, এই বিষয়ে আমি যেমন শুনেছি ও জেনেছি, তা সবই তোমাকে শোনালাম। মহর্ষি মার্কণ্ডেয় বললেন, যুধিষ্ঠির, ধর্মবেদ যখন এইভাবে মোক্ষ সাধক ধর্মের বর্ণনা করলেন, তখন কৌশিক ব্রাহ্মণ অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, তুমি আমাকে সবই ন্যায়যুক্ত কথা বলেছ। আমার মনে হচ্ছে ধর্ম সম্বন্ধে এমন কোনো বিষয় নেই যা তোমার অজ্ঞাত। ধর্মবেদ বললেন, হে ব্রাহ্মণ দেবতা, আমার ধর্ম পালনের প্রত্যক্ষ প্রভাবও আপনি এবার দেখবেন।
যার জন্য আমি এই সিদ্ধি লাভ করেছি। গৃহের ভিতর পদার্পণ করে আপনি আমার পিতামাতাকে দর্শন করুন। ব্যাধের অনুরোধে ব্রাহ্মণ তার বাসভবনে প্রবেশ করল। সেখানে সে এক অতি সুন্দর 4 কক্ষ বিশিষ্ট শ্বেতবর্ণের ভবন দেখল। সেই গৃহের শোভায় মনোমুগ্ধ হয়, যেন দেবতাদের নিবাসস্থান। দেবতাদের সুন্দর মূর্তি দ্বারা সেই গৃহ সুসজ্জিত। একদিকে শোবার জন্য পালঙ্কে বিছানা পাতা, অন্যদিকে বসার জন্য আসন রাখা ছিল। সেই গৃহ ধূপ ও কেশর ইত্যাদির মিষ্ট সুগন্ধে সুরভিত ছিল। ব্রাহ্মণ দেখলেন ধর্মবেদের পিতা মাতা আহার সমাপ্ত করে প্রসন্ন চিত্তে এক সুন্দর আসনে বসে আছেন। তারা শ্বেতবস্ত্র পরে আছেন এবং পুষ্পচন্দন দিয়ে তাদের পূজা করা হয়েছে। পিতা মাতাকে দেখে ধর্মবেদ তাদের চরণে মাথা রেখে সাঙ্গাষ্টে প্রণাম করলেন। বৃদ্ধ পিতা মাতা অত্যন্ত স্নেহের সঙ্গে বললেন, বাবা, ওঠো ওঠো, তুমি ধর্মকে জানো, ধর্মই তোমাকে সর্বদা রক্ষা করবে। আমরা তোমার সেবায়, তোমার শুদ্ধ ভাবে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি দীর্ঘায়ু হও, তুমি উত্তম গতি, তপ, জ্ঞান এবং শ্রেষ্ঠ বুদ্ধি লাভ করেছ। তুমি সৎপুত্র, নিত্য নিয়মিত আমাদের সেবা ও পূজা করেছ, আমাদের দেবতা বলে ভেবেছ, ব্রাহ্মণের মতো সম দম পালন করেছ। আমার পিতার পিতামহ এবং প্রপিতামহগণ এবং আমরাও তোমার সেবায় অত্যন্ত প্রসন্ন। তুমি কায় মনো বাক্যে কখনো আমাদের সেবায় বিরত হও না। এখনও তোমার মধ্যে আমাদের সেবা ব্যতীত আর কোনো চিন্তা নেই। পরশুরাম যেভাবে তার বৃদ্ধ পিতামাতার সেবা করেছিলেন, তার থেকেও ভালোভাবে তুমি আমাদের সেবা করেছ। বেদ তখন পিতামাতার সঙ্গে ব্রাহ্মণ দেবতার পরিচয় করালো। তারা ব্রাহ্মণকে আদর আপ্যায়ন করলেন। ব্রাহ্মণ কৃতজ্ঞতা প্রকাশ করে জিজ্ঞাসা করলেন, আপনারা দুজনে এই গৃহে পুত্র পরিবার সহ কুশলে আছেন তো? আপনারা সুস্থ আছেন তো? তারা বললেন, হ্যাঁ ব্রাহ্মণ দেবতা, আমাদের গৃহে পরিবার পরিজন সহ আমরা কুশলে আছি। আপনি আপনার কথা বলুন, আপনি এখানে ভালোভাবে এসেছেন তো? পথে কোনো কষ্ট হয়নি তো? ব্রাহ্মণ বললেন, হ্যাঁ, আমি ভালোভাবেই এসেছি, পথে কোনো কষ্ট হয়নি। তারপর বেদ তার পিতামাতার দিকে তাকিয়ে কৌশিক ব্রাহ্মণকে বলল, ভগবান, পিতামাতাই আমার প্রধান দেবতা। দেবতাদের জন্য যা করা উচিত তা আমি এদের জন্য করি। এদের সেবা কাজে আমার কোনো আলস্য নেই। জগতে যেমন ইন্দ্রাদি 33 প্রকার দেবতা পূজনীয়, তেমনি এই বৃদ্ধ পিতামাতা আমার পূজনীয়। দ্বিজগণ যেমন দেবতাদের নানা প্রকার উপহার সমর্পণ করেন, আমিও এদের জন্য তাই করি। ব্রাহ্মণ মাতা পিতাই আমার শ্রেষ্ঠ দেবতা। আমি ফল ফুল রত্ন আদিতে এদেরই সন্তুষ্ট করে থাকি। বিদ্বানেরা যাকে অগ্নি বলেন, এরাও আমার কাছে স্বরূপ অগ্নিস্বরূপ। আমার মাতা পিতাই আমার কাছে চতুর্বেদ ও যজ্ঞসমূহ। এদের জন্য আমি আমার প্রাণও সমর্পণ করতে পারি। স্ত্রী পুত্র নিয়ে আমি নিত্য এদের সেবা করি। আমি নিজেই এদের স্নান করাই এবং স্বহস্তে খাদ্য পরিবেশন করে খাওয়াই। আমি জানি এরা কি ভালোবাসেন আর কি অপছন্দ করেন, তাই এদের পছন্দের জিনিস নিয়ে আসি। যা এরা পছন্দ করেন না তা আনি না। আলস্য পরিত্যাগ করে এইভাবে আমি সর্বদা এদের সেবায় ব্যাপৃত থাকি। ঋষি মার্কণ্ডেয় বললেন, ধর্মাত্মা বেদ ব্রাহ্মণকে এইভাবে তার মাতা পিতাকে দর্শন করিয়ে বললেন, ব্রাহ্মণ, মাতা পিতার সেবাই আমার তপস্যা। এই তপস্যার প্রভাব দেখুন। এর প্রভাবে আমি দিব্য দৃষ্টি লাভ করেছি, যার ফলে আমি জানতে পেরেছি যে আপনি এক পতিব্রতা স্ত্রীর কথায় এখানে এসেছেন।
যে সাধ্বী নারী আপনাকে এখানে পাঠিয়েছেন তিনি তার পাতিব্রত্যের প্রভাবে এই সমস্তই জানেন। আমি এবার আপনার মঙ্গলের জন্য কিছু বলতে চাই, শুনুন। আপনি বেদ স্বাধ্যায়ের জন্য পিতামাতার আদেশ না নিয়েই গৃহত্যাগ করেছেন। এতে তাদের অত্যন্ত অপমান করা হয়েছে এবং আপনারও এই কাজ উচিত হয়নি। আপনার শোকে আপনার দুই বৃদ্ধ মাতা পিতা অন্ধ হয়ে গেছেন। আপনি ফিরে গিয়ে তাদের প্রসন্ন করুন, তাতে আপনার ধর্ম নষ্ট হবে না। আপনি তপস্বী মহাত্মা এবং ধর্ম অনুরাগী, কিন্তু মাতা পিতার সেবা বিনা সবই ব্যর্থ। আপনি সত্বর গিয়ে তাদের প্রসন্ন করুন। আমার কথা বিশ্বাস করুন, আমি আপনার মঙ্গলের জন্যই বলছি। আমি এর থেকে বড় কোনো ধর্ম বুঝি না। ব্রাহ্মণ বললেন, ধর্মাত্মা, আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি এখানে এসে তোমার সৎসঙ্গ লাভ করেছি। তোমার ন্যায় ধর্মতত্ত্ব জানা লোক ইহজগতে দুর্লভ। সহস্র মানুষের মধ্যে এমন ব্যক্তি বিরল যিনি ধর্মতত্ত্ব জানেন এবং তার দর্শন পাওয়াও ততোধিক দুর্লভ। তোমার কল্যাণ হোক। তোমার সত্য পালনে আজ আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন। স্বর্গভ্রষ্ট যযাতিকে যেমন তার দৌহিত্ররা রক্ষা করেছিলেন, তোমার ন্যায় সাধু ব্যক্তি আজ আমাকে নরক থেকে উদ্ধার করেছে। এখন থেকে আমি তোমার কথা অনুযায়ী মাতা পিতার সেবা করব। যার অন্তর্করণ শুদ্ধ নয় সে ধর্ম অধর্ম ঠিক করতে পারে না। আশ্চর্যের বিষয় হলো যে এই সনাতন ধর্ম, যার তত্ত্ব বোঝা কঠিন, তা শূদ্র জাতির মানুষের মধ্যেও বিদ্যমান। আমি তোমাকে শূদ্র বলে মনে করি না। কোনো প্রবল প্রারব্ধবশত তোমার শূদ্রকুলে জন্ম হয়েছে। ব্রাহ্মণের জিজ্ঞাসার উত্তরে ব্যাদ বলল, পূর্বজন্মে আমি বেদবেত্তা ব্রাহ্মণ ছিলাম। সঙ্গদোষে আমি এমন কিছু কর্ম করেছি যার ফলে আমি ঋষির দ্বারা শাপগ্রস্ত হই। সেই শাপের জন্যই আমি শূদ্রকুলে ব্যাধ হয়ে জন্ম লাভ করেছি। ব্রাহ্মণ বলল, শূদ্র হলেও আমি তোমাকে ব্রাহ্মণ বলেই মনে করি। যে ব্যক্তি ব্রাহ্মণ হয়েও পাপী, গর্বিত এবং অসৎ পথে বিচরণ করে সে শূদ্রেরই সমান। অপরপক্ষে যে ব্যক্তি শূদ্র হয়েও সম, দম, সত্য এবং ধর্ম সর্বদা পালন করে তাকে আমি ব্রাহ্মণ বলেই মনে করি, কারণ মানুষ সদাচারের দ্বারাই ব্রাহ্মণ হয়। তুমি জ্ঞানবান, বুদ্ধিমান, তুমি ধর্মতত্ত্ব জানো এবং জ্ঞানানন্দে তৃপ্ত রয়েছ, তাই কৃতার্থ। এখন আমি ফিরে যাওয়ার জন্য তোমার অনুমতি চাইছি। তোমার কল্যাণ হোক এবং ধর্ম সর্বদা তোমাকে রক্ষা করুন। ঋষি মার্কণ্ডেয় বললেন, ব্রাহ্মণের কথা শুনে ধর্মাত্মা ব্যাদ হাত জোর করে বিদায় জানালেন। ব্রাহ্মণ ধর্মব্যাদকে প্রদক্ষিণ করে ওখান থেকে রওনা হলেন। গৃহে ফিরে তিনি মাতা পিতার পূর্ণভাবে সেবা করলেন এবং বৃদ্ধ মাতা পিতা প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলেন। যুধিষ্ঠির, তুমি যে প্রশ্ন করেছিলে সেই মতো আমি তোমাকে পতিব্রতা স্ত্রী এবং ব্রাহ্মণের মহত্ব শোনালাম এবং ধর্মবেদের মাতা পিতার সেবার কথাও শোনালাম। যুধিষ্ঠির বললেন, মুনিবর, ধর্মের বিষয়ে আপনি আমাকে অত্যন্ত অদ্ভুত এবং সুন্দর উপাখ্যান শোনালেন। এই কথা শুনে এত সুখ পেয়েছি যাতে মনে হলো এক পলকে সময় চলে গেল। আপনার কাছে ধর্মের কথা শুনতে শুনতে আমার তৃপ্তিতে মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে আরও শুনি। এর পরের পর্বে কার্তিকের জন্ম এবং তার দেব সেনাপতিত্ব গ্রহণের উপাখ্যান আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।